আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী ও দর্শকবৃন্দ, প্রিয় গাইস যারা আছেন, প্রত্যেকের কাছে দোয়া চাই এবং আজকে আমাদের বিভাগের ছাত্র মোহাম্মদ আসমাউল আপনাদের নিকট 50টা হাদিস অর্থ সহকারে শোনাবে। তো আমরা চাচ্ছি যে হাদিসগুলোর অর্থ এবং এই হাদিসগুলোর মর্ম আমরা প্রত্যেকে বুঝে আমল করতে পারি। এই জন্য দেশবাসীর উদ্দেশ্যে আমরা প্রচার করতে চাচ্ছি। বেশি বেশি করে এটাকে শেয়ার করবেন এবং মানুষকে দেখাবার সুযোগ করে দেবেন, যাতে প্রত্যেকটা হাদিসের উপর আমল হয়। হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দিনী ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, একজন বেঈমান আলেমের চেয়ে খাঁটি আলেমের মর্তবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগফির আলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ যাহার হাত খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ, উব্বুদ দুনিয়ার রাসূলুল্লাহ ফাতিয়া। হাদিস শরীফের অর্থ দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। হাদিস শরীফের অর্থ শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ, তুফাতুল মুমিনিল মাউত। ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। হাদিস শরীফের অর্থ যাহা শোনে তাহাই বলিতে থাকা, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি বাণী হলে পৌঁছা দাও। 18 নম্বর হাদিস শরীফ, মান সামাতা নাজা। যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। হাদিস শরীফের অর্থ চোখল পরক্ষণ নিন্দাকারী বেহেশতে প্রবেশ করিবে না। 21 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ। হাদিস শরীফের অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। 22 নম্বর হাদিস শরীফ, আয-যুলমু যুলমাতু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস শরীফ, আল-গিনা গিনান নাস। আল-গিনা গিনান নাফস, পরিচিত ধ্বনি আত্মার ধ্বনি। 24 নম্বর হাদিস শরীফ, কুল্লু বিদআতিন দালালাহ। প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা। 25 নম্বর হাদিস শরীফ, আমুর রাজুলি ওয়া বি, চাচা বাপের মতন। 26 নম্বর হাদিস শরীফ, আল মুসলিম আখুল মুসলিম। মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস শরীফ, আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস শরীফ, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হাদিস শরীফের অর্থ তোমরা হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। 29 নম্বর হাদিস শরীফ, আকিমুরি ওয়াহাদিমিল্লাহিল মাউত। মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়ার সবকে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। হাদিস শরীফের অর্থ ওই ঘরের রহমতে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা জীবজন্তু ছবি থাকে। 31 নম্বর হাদিস শরীফ, মাস ফালা মিনাল কাবাই মিনাল ইজারি ফিন্নার। হাদিস শরীফের অর্থ ছবি বানান। হাদিস শরীফের অর্থ টাকনু জিনিসের যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দোজখে যাইবে।
34 নম্বর হাদিস শরীফ মাস করম মুসলমান সাল্লাল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরাহ যদি কোনো মুসলমান ভাই অন্য ভাইয়ের দোষ গোপন রাখে আল্লাহ তাআলা দুনিয়াতে ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবে 35 নম্বর হাদিস শরীফ লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ কবরকে চিন্তা করিও না 36 নম্বর হাদিস শরীফ মুফি দুনিয়া কান্না গরিবুন আও আবির সাবিল তোমরা দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন কোনো মুসাফির বা পথিক থাকে 37 নম্বর হাদিস শরীফ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া আলেম গনি পয়গম্বর গণের ওয়ারিস 38 নম্বর হাদিস শরীফ আদাল্লু আলাল খাইরি কাফাই হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতন সওয়াব পায় 39 নম্বর হাদিস শরীফ জিনাল আইন নাজুর চোখের জিনা হলো দেখা 40 নম্বর হাদিস শরীফ মাই ইহরামুল ইহরামুল খাইর যে নম্রতা হইতে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত 41 নম্বর হাদিস শরীফ লাইসা শারীরে বিসুরাতিন নামা শারীরুল্লাহি ইয়ামলিকু নাফসাহু আনিল গাদাব হাদিস শরীফের অর্থ ওই ব্যক্তি বীর নয় যে লোকদেরকে ভুলে নিতে পারে বরং বীর ওই ব্যক্তি যে কোনো সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে 42 নম্বর হাদিস শরীফ ইদালাম তাস্তাগফির ফাসনা আমা শিতা হাদিস শরীফের অর্থ যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই করতে পারো 43 নম্বর হাদিস শরীফ আহাবুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহু ওয়া ইন ক্বাল হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যা সদা সর্বদা করা হয় যদিও তা অল্প 40 নম্বর হাদিস শরীফ ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে আমার নিকট ওই ব্যক্তি বেশি প্রিয় যে বেশি চরিত্রবান 45 নম্বর হাদিস শরীফ আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া মুসলমানদের জন্য কয়েকখানা এবং কাফিরদের জন্য বেহেশতখানা 46 নম্বর হাদিস শরীফ লা ইয়াহিল্লু লির-রাজুলি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতিল লায়াল হাদিস শরীফের অর্থ কোনো ব্যক্তির জন্য অন্য কোনো ভাইয়ের সহিত 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া থাকা জায়েজ নাই 47 নম্বর হাদিস শরীফ লা ইয়াদাবুল মুমিনু মিন যুখরি ওয়া মিন মাররাতাইন হাদিস শরীফের অর্থ কোনো মুমিনের কি ঘটে দুইবার অনুষ্ঠিত হয় না 48 নম্বর হাদিস শরীফ قد أفلح من أسلم ورزق كفاف وقنعه الله بما آتاه হাদিস শরীফের অর্থ ওই ব্যক্তি সফল যিনি ইসলাম গ্রহণ করিয়াছেন এবং পরিমাণ মতো তাহার রিজিক মিলেছে আর আল্লাহ তাআলা তাহাকে তার রিজিকের মধ্যে সন্তুষ্ট দান করিয়াছেন 49 নম্বর হাদিস শরীফ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি হাদিস শরীফের অর্থ তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করিবে যাহা নিজের জন্য পছন্দ করো যাহা সে নিজের জন্য পছন্দ করে 50 নম্বর হাদিস শরীফ লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামিনু জারুহু বাওয়াইকুম হাদিস শরীফের অর্থ ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যাহার প্রতিবেশী তাহার অত্যাচার হতে নিরাপদ নয়। আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষায় 50টা হাদিস আমাদের আসমাউল শোনালেন আমরা তার জন্য দোয়া করবো তার জন্য সত্যি আলোচনা প্রচার করব এবং এই হাদিসগুলো প্রত্যেকের কাছে আমরা ছেড়ে দিব জানাই দিব এবং মনোযোগ সহকারে যেহেতু বাচ্চা মানুষ আসতে হয়তো আওয়াজটা হয়ে গেছে আমরা প্রত্যেকের কাছে আবদার রাখবো যে আপনার মনোযোগ সহকারে হাদিসগুলো শুনবেন অর্থগুলো শুনবেন। আসসালামু আলাইকুম।